আজকে এই কমিটি যখন দিয়েছি, একটি কুচক্রী মহল আমাকে প্রস্তাব দিয়েছে বিনিময় হলেও তাদেরকে পদ দেওয়ার জন্য, কিন্তু আমি তাজুল ফরাজি করে এসে জুড়ে বসা লোক না। আমি যখন ইবতেদায়ী মাদ্রাসা 2002 সাল থেকে উদ্ভব হয়েছে হবে মর্মে, তখনই আমি লালমোহনের জমিয়তের সাথে একটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি ঢাকায় যোগাযোগ করেছি এবং এই প্রত্যেকটি উপজেলায় গিয়ে গিয়ে শিক্ষা অফিস থেকে নাম নিয়ে আমি বাড়ি বাড়ি গিয়ে আমি নেতাদেরকে ডেকে সংগঠন করেছি। তার সাক্ষী এখানে 1 নম্বরে মাহবুব ভাই আছেন, তিনি আমার সেই সময় থেকেই জড়িত। আরো অনেক ভাইরা আছেন যাদেরকে আমি অনেককে চিনি, আমার চিনি, সেহেতু আমাকে টাকা পয়সা লোক দেখিয়ে কিছু করা সম্ভব হয়নি। আপনারা কি বলতে পারবেন সে 2000 সাল থেকে নেতৃত্ব দেই আপনাদের এই চর পেশনে কারো থেকে বাকি চুরি করে কোনো টাকা পয়সা নিয়েছি না? সাবধান পুলিশ বাহিনী, বুঝতে হবে আমরা কারা। তোমার পৃথিবীতে আসার পূর্বে, তোমার জন্মের পূর্বে প্রয়োজন ছিল আমাদের তোমার বাবা মার বিয়ে করানো এবং তুমি বৈধ পন্থায় পৃথিবীতে আসার জন্য। তুমি যখন পৃথিবীতে প্রথম এসেছিলে সেদিন প্রয়োজন ছিল আমাদের তোমার কানে আজান শোনানোর জন্য একজন আলেমের প্রয়োজন ছিল। তুমি যেদিন শেষ বিদায় নিবে সেদিন প্রয়োজন হবে আমাদের তোমাদের বংশের যত ডিগ্রিদারি থাকুক তার জানাজা পছন্দ হবে না, প্রয়োজন হবে একজন আলেমের। আমরা সেই আলেম সম্প্রদায় আমাদের সাথে যুদ্ধ করতে বুঝে শুনে করবে। আমি শিক্ষক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা তাদের বেতন চাই না, আমরা চাই কোরআনের শিক্ষার প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার জন্য আজকে আমরা প্রয়োজনে যুদ্ধ করব। এক ব্যক্তি একটি ঘর করেছে দক্ষিণমুখী করে, দক্ষিণে হাওয়া খাওয়ার জন্য। আরেক ব্যক্তি একটি ঘর করেছে দক্ষিণমুখী করে মসজিদে আজান শোনার জন্য। তার হাওয়া খাওয়া কি বন্ধ থাকবে? তিনি নিয়ত অনুযায়ী আল্লাহর কাছে সে পাওনা পাবে। আমরা আজকে নিয়ত করব ইবতেদায়ী মাদ্রাসার বেতন মাদ্রাসা কোরআনের শিক্ষার প্রাথমিক স্তর এটাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে আজকে পুলিশের সাথে যুদ্ধ হবে। রাজি আছেন? সকল হাত তুলেছিল আর বলেছিলাম এখনই মিছিল শুরু হবে। সেই মিছিলের গর্জনের সামনে পুলিশ দাঁড়াতে সাহস করে নাই। এরা পুনে পুনে শাহবাগ গিয়ে ব্যাপক পুলিশ দাঁড় করেছে, জল কামান, সাউন্ড গ্রেনেড, লাঠি, রাবার বুলেট ইত্যাদি প্রিপারেশন নিয়ে তারা দাঁড়িয়েছে। কিন্তু এখান থেকে প্রেস ক্লাব থেকে মিছিল করে সেখানে গিয়ে ওই পুলিশের বাধাও মানি নাই। সেখানে পুলিশের ব্রেকার ভেঙে চলে আমরা যখন খেলা শুরু করেছি, প্রথম আঘাত করেছিল আমাকে। আমার টুপিটা নাকি বিশাল উপরে চলে যাচ্ছে পানির স্প্রেডে। এরপর আল্লাহ শক্তি দিয়েছে, সেখান থেকে লাফিয়ে দাঁড়িয়ে সকলকে সাহস দিয়েছি, কেউ যাবে না। পুলিশ ফেল করেছে, এরপরে সরকার ঘোষণা দিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এরপরে বাজেট এসেছে, এরপরে কার্যক্রম শুরু হচ্ছে। আমি সংক্ষেপে বলতে চাই আপনাদের চর পেশনের ব্যাপারে, চর পেশনে কমিটি দেওয়ার ব্যাপারে এখন পেছিস আওয়ামী লীগ অত্যাচার চালাচ্ছে। আমার অনেক ইবতেদায় বিএনপির ভাইয়েরা, জামাতের অনেকে আছেন যারা চোখের জল ফেলে কেঁদে বলতেন, ভাই আমাকে